এই হাদিসটা থেকেও প্রমাণিত হয় আমার নবীজি ইলমে গায়েব জানতেন। এমন একটা বিষয় সম্বন্ধে আমার নবীজি এখানে সংবাদ দিয়েছেন এবং বলেছেন, সেটা থেকে প্রমাণ হয় যে আমার নবীজি ইলমে গায়েবের অধিকারী ছিলেন। হাদিসটা এসেছে সহিহুল বুখারীর প্রথম খণ্ড 216 নম্বর হাদিস। ওসমান রহমাতুল্লাহ আলাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনা বা মক্কার কোনো এক বাগানের কাজ দিয়ে যাচ্ছিলেন। তিনি এমন দু ব্যক্তির আওয়াজ শুনতে পেলেন যাদের কবরে আযাব হচ্ছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদের দুজনকে আযাব দেওয়া হচ্ছে, অথচ কোনো বড় গুনাহের জন্য এদের আযাব দেওয়া হচ্ছে না। তারপর তিনি বললেন, হ্যাঁ, এদের একজন তার পেশাবের নাফাকি থেকে সতর্কতা অবলম্বন করত না, আর একজন চগলখুরি করত। তারপর তিনি একটি খেজুরের ডাল আনালেন এবং তা ভেঙে দুখণ্ড করে প্রত্যেকের কবরের ওপরে এক খণ্ড রাখলেন। তাকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরূপ কেন করলেন? তিনি বললেন, হয়তো তাদের আযাব কিছুটা লাঘব করা হবে, যতদিন পর্যন্ত এই দুটি না শুকায়। অর্থাৎ খেজুরের ডাল দুটি যতদিন পর্যন্ত না শুকাবে ততদিন পর্যন্ত তাদের আযাব লাঘব করা হবে। তো এখানে একটু চিন্তা ভাবনা করলেই দেখা যায় যে নবীজি ইলমে গায়েব যদি না জানতেন তবে এই বিষয়টা কখনোই বলতে পারতেন না। শুধু তাই নয়, কবরে যে আযাব হচ্ছে শুধু তা নয়, কী কারণে এখানে আযাব দেওয়া হচ্ছিল আমার নবীজি সেটাও জানে। সুন্দরভাবে আমার নবীজি উত্থাপন করেছেন, সাহাবীরা সাক্ষী রয়েছেন। এই হাদিসটাকে ওহাবি, খারিজি, নজদি যারা রয়েছে তারা কি অস্বীকার করতে পারবে? কখনোই পারবে না, কোনো দিন সম্ভব নয়, কারণ এটা হলো সহিহুল বুখারীর হাদিস। এই হাদিসটা বিভিন্ন হাদিস কিতাবের মধ্যেও এসেছে, শুধু একটা দুইটা কিতাবের মধ্যে নয়, অনেক কিতাবের মধ্যে আছে এই হাদিসটা। এখন ওহাবিদেরকে যদি আমরা বলি, তোমরা যে মানতে চাও না নবী ইলমে গায়েব জানে না, যদিও কোরআনের অসংখ্য আয়াত দ্বারা প্রমাণিত নবী রাসূলগণ ইলমে গায়েব জানেন। আমার আল্লাহর নবী রাসূলদেরকে ইলমে গায়েব সম্বন্ধে জানিয়েছেন এবং ইলমে গায়েব জানাইছেন। তো তারপরেও কিন্তু ওহাবিরা মানবে না। আসলে এরা এমন একটা গোঁড়া জাতি, এদের সামনে যতই সত্য তুলে ধরা হোক না কেন, যতই এদেরকে কোরআন হাদিস দিয়ে প্রমাণ দেওয়ার চেষ্টা করা হোক না কেন, এরা মানবে না। দেখবেন, একটা সহি হাদিসকে জাল হাদিস বানানোর জন্য তারা অনেক চেষ্টা করবে। অর্থাৎ তারা যে গোঁড়া জাতি সেটা প্রমাণ তারা করেই ছাড়বে, যে কোনোভাবে করবে। কোরআনের আয়াত অস্বীকার করে হোক অথবা হাদিস অস্বীকার করে হোক, এরা তাই করবে।